দেখো বন্ধুরা কি অবস্থা ফুলের, মন করে না এরকম ফুল দিয়ে। ফুলগুলো খারাপ হয়ে গেছে বর্ষাকালে। তোমরা হয়তো ভাবছো যে লক্ষ্মী পুজো তো সব বাড়িতেই হয় বৃহস্পতিবার দিন, এটা আবার দেখাবার কি আছে? আমি ওটা দেখাচ্ছি না, আমি আমার বাড়িতে আমার কি নিয়ম সেইটা তোমাদের সাথে শেয়ার করছি। যেমন দেখো, এখন আমি দরজায় যাব, দরজার পুজো করব। দরজার ওখানে যে আমাদের চৌকাঠ থাকে, যেটা হিন্দিতে দেহলিজ বলে, দেহলিজ পুজো করব। চলো তোমাদেরকেও দেখাই, চলো নিয়ে যাই, তোমাদেরকে দেখাই। এই দেখো আমার চৌকাঠে এই যে পুরো আলপনা দেওয়া, এই মা লক্ষ্মীর পা এখানে দিয়ে দিলাম ফুল। মা লক্ষ্মী দিব্যায় নমঃ, লক্ষ্মী দিব্যায় নমঃ। তারপরে এই যে এখানে প্রদীপটা জ্বালাবো। হাওয়া তো নিভেই যাচ্ছে। দাঁড়াও বন্ধু, এই দেখো আমার গেট, এই যে পুজো করলাম। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিও, ভালো লাগারই কথা, মা লক্ষ্মীর পুজো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, এবং আমার চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওর ভাগিদার হতে পারে। চলে এসো, এবার মাকে আমরা সবাই সিঁদুর পরাই।
ততক্ষণে আমি আসছি বাইরে তুলসী তলায় ঠাকুর দিয়া দেখিয়ে, তোমরা ততক্ষণে আমার আসনটাকে দেখো। এসে গেলাম। হ্যাঁ এসো বন্ধুরা, এবার আমরা মা লক্ষ্মীর ব্রত কথা পড়ি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা কে আলাপন। হেনকালে বাণী নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিলা নারদ মুনি নারায়ণী কতি। কহমাতই কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরো দ্বারে দ্বার। পলকের তরে তব নাই কোন স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগেছি দুর্গতি। শতত পুরিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে গৃহ। প্রিয় প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলে নতপর পূর্ণ মুনিবরে। নরলোকের দুঃখ পায় শোকের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনো মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার, অলস্য কলহ মিথ্যা গিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণ, সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহোশ নয়ন। দয়া মায়া লজ্জাদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গোময়ের ছড়া, মলায় নষ্ট হবে তার শাড়ি পরা। লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন, পাঠাইয়াছি মর্তধামে সুখের কারণ। বৃথায় সুখেতে তারা ভুলিয়া আমায়, অকার্য কুকার্য তারা সময় কাটায়। শ্বশুর শাশুড়িগণে নহে ভক্তিমতী, বাক্যবান বসে সদা তাহাদের প্রতি। স্বামীর আত্মীয়গণে না করে আদর, থাকিতে চাহগে সদা হয়ে স্বতন্ত্র। লজ্জা আদি গুণ যত নারীর ভূষণ, শরীরের হতে তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে। পতিরে করেছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছি গৃহস্থালী ছেড়েছে রন্ধন। পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাই কয়। সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তাই ফিরে দাঁড়ে দাঁড়ে। ঈর্ষাদে হিংসাপূর্ণ মানব হৃদয়, পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেব দ্বিজ ভক্তিহীন তুচ্ছ গুরুজন, সর্বদা আপন সুখ করে অন্বেষণ। রসনার তৃপ্তি জন্য অবক্ষ ভক্ষণ, তারই ফলে নানা বেধি অকাল মরণ।
যেই গৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া তথা থাকে কি প্রকার বর্জিয়া এসব দূর শোলে সদাচারী অচলা থাকিবে সেটা দিবা বিবা ভরি। এত শুনি মণিবর বলে হৃষ্ট মনে কি হলে প্রসন্ন দেবী হবে নরগণে। ওহে দয়াময়ী তুমি না করিলে দয়া পারে কি লভিতে নর তব পদ ছায়া। সৃষ্টি প্রলয়ে তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগৎ ঈশ্বরী। কৃপা করি করমাতা বিহিত বিধান পরের লাগিয়া কান্দে সদা মোর প্রাণ। দেবশ্রীর বাক্য দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর সম্ভাষণে। মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি করিব সত্তর। তারপরে লক্ষ্মী দেবী ভাবে মনে মনে ভুলকে দুঃখ নাশ করিব কেমনে। ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণপতি কিরূপে হরিব এবে নরের দুর্গতি। কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলা কি হেতু দেবী স্থির করমতি। মন দিয়া শুনো সতী বচন আমার লক্ষ্মীবত নরলোকে করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে মিলিত ত্রয়গণে পূজিয়া শুনিবে কথা আনন্দিত মনে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দারিদ্রতা দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য দেবী অতিরিষ্ট মনে গমন করিল মর্তবত প্রচারণে। অবন্তী নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত প্রজাগণকে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথা গেল গেল লোকান্তর। ভার্যাতে কুহক্ষেত্রে সপ্ত সহধর হইল পৃথক অন্য কিছুদিন পর। হিংসা দেশ অলক্ষ্মীর যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে। বিদ্যা ধনেশ্বর পত্নী নিজ ভাগ্য দোষে না পারি তিষ্ঠিতে আর বধূদের রোষে। চলিল বনেতে বিদ্যা ত্যাজিতে জীবন অদৃষ্টির ফলে হয় হেন ঘটন। অন্যভাবে শীর্ণ দেহ মলিন বদন চলতি শক্তিতে নাই করিতে ক্রন্দন। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মধ্যে উপনীত হইলা আপনি। সকরুণ স্বরে দেবী জিজ্ঞাসে বিদ্যারে কি জন্যে এসেছে তুমি এগোর কান্তারে। কাহার তনয়া তুমি কাহার ঘরণী কি হেতু মলিন মুখ বিষাদ বদনী। বিদ্যা বলে অতিহীনা আমি অভাগিনী কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী। পিতাপতি ছিল মোর অতি ধনবান সদা ছিল মোর ভাগ্য লক্ষ্মী অধিষ্ঠান। সোনার সংসার মোর ছিল ধনে জনে পুত্রবধূ গণ মোরে সেবিত যতনে। পতির হইল কাল সুখ শান্তি যত গৃহে হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত। 7 পুত্র 7 হারি হয়েছে এখন শতত বধূরা মোরে করে জ্বালাতন। সইতে না পারিয়া সংসার যাতনা ত্যাজিবে জীবন আমি করিব বাসনা। নারায়ণী বনে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন। যাও সতী গৃহে গিয়ে কর লক্ষ্মীব্রত অচিরে হইবে তব সুখ পূর্বমত। গুরুবারের সন্ধ্যাকালে মিলি নারীগণে করিবে লক্ষ্মীর ব্রত হরষিত মনে। জল পূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আম্রের পলক দিবে শিরে এক গোটা। ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ঘরেতে শুনিতে বসিবে কথা ধূপ বানিয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ। কথা আনতে উলু দিয়া প্রণাম করিবে তারপরে ত্রয়গণে সিঁদুর লইবে। যে রমণী পূজা করে প্রতি গুরুবার হইবে বিশুদ্ধ মন মা লক্ষ্মীর বরে। যেই গৃহে ব্রতকালে সব বামাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন। সেই গৃহে বাধারব হইয়া অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি আমি যে কমলা। পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মীবারে উপবাস থেকে নারী পুজিও আমারে। সকল বাসনা তব হইবে পূরণ পতি পুত্র লয়ে সুখে রবে অনেক অনুক্ষণ। লক্ষ্মীর ভাণ্ডার স্থাপি লও ঘরে ঘরে রাখিবে তণ্ডুল তাতে এক মুষ্টি করে। সঞ্চয়ের পথ ইহা জানিবে সকলে দুশ্রমে সুখী হবে তুমি এর ফলে। আলস্য ত্যাজিয়া সুতা কাটিবা মাগণ দেশের অবস্থা মনে করিয়া চিন্তন। প্রসন্ন থাকিবে তাহে কহিলাম সার যাও গৃহে করো গিয়ে ব্রতের প্রচার। করো এবে ব্রত মোর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার। পুত্রবধূগণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিলা তারে লক্ষ্মী কৃপা করি। দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভর প্রণাম করিছে বিদ্যা জুড়ি 2 কর। প্রসন্ন হইয়া দিব দেবী দিল তারে কোল অন্তর্ধান হইলে বলে হরি বল। এত বলি লক্ষ্মী দেবী হলো অদর্শন হৃষ্টচিতে বিদ্যা গিয়ে করিল গমন। আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান বিদ্যা বলিল সবারে দেবীর সব কথা যা বলিছে তাহারে। বধূগণ সবে মিলি করে লক্ষ্মীব্রত হিংসাদের স্বার্থভাব হল তিরোহিত। মিলিল একত্রে পুনঃ ভাই 7 জন মিলে সহোদরা সমযত বধূগণ। মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন গিয়ে অচিরে হইল শান্তি নিকেতন। রুগ্ন ব্রাহ্মণের উপাখ্যান।
দৈবযোগে একদিন বিদ্যারালয় উপনীত আগ্নেরী ব্রতের সময় ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল, মনে মনে লক্ষ্মীব্রত মানস করিল। অতি তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যায় পায় খায় দুইজনে। তাই নারী ভাবি মনে করেছি কামনা, নীরবে পতিরে কর চরণে বাসনা। গৃহে গৃহে ত্রলয় করে লক্ষ্মীব্রত, ভক্তিমতে সাধ্বী নারী পূজে বিধিমত। দেবীর কৃপায় কার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, দয়াবতী নারায়ণী হইয়া সদয়। তনয় জন্মিল তার উজ্জ্বল আলয়, এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে। ক্রমে প্রচারিত হলো অবন্তী নগরে সদাগরের উপাখ্যান। অবশেষে শুনো এক অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য হলো যেভাবে প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে বামাগণ নিয়োজিত ব্রতের সাধনী। শ্রীনগরবাসী এক বণিক তনয় উপনীত হলো আসে ব্রতের সময়। অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন, পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ। সোনার সংসার সদা ছিল ধনে জনে, বধুরা এক অন্যে সেবিত যতনে। ব্রত দেখি হেলা করি সাধুর তনয়, বলে একই ব্রত এতে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মীর বরেতে হবে পুনিত সংসার। ইহা শুনি সদাগর বলে অহংকার, যে জন অভাবে থাকে সে পূজে তাহারে। ধনজন ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কিবা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেনবিদ্যা বাক্য আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সইতে না পারে, অহংকার দোষে দেবী ছাড়িল তাহারে। ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করে হেলা, নানাদ্রব্য পণ্যতারে বাণিজ্যতে গেলা। দৈবযোগে লক্ষ্মী কোপে সহ ধনজন, সপ্ততরী জল মাঝে হইল মগন। স্বর্গদ্রব্য যাহা কিছু আছিল তাহার, বজ্রাঘাতে দত্ত হয়ে হলো ছাড়খার। দূরে গেল ভাতৃভাব, হলো ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার সকলে বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে, জঠর জ্বালায় ঘরে দেশ দেশান্তরে। পড়িয়া বিপাকে তাই সাধুর তনয়, অশ্রু ঝরে দুই নেত্রে কান্দে উবরায়। কি দোষ পাইয়া বিধি করিল এমন, অধম সন্তান আমি অতি অভাজন। সাধুর দুর্দশা দেখি দয়া উপজিল, করুণ হৃদয়া লক্ষ্মী সকলই বুঝিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তীপুরে করি ভিক্ষাচল। নানা স্থানে ঘুরাইয়া আনিবার পর, উপনীত হইল মা অবন্তীনগর। লক্ষ্মীব্রত করে তথা সব বামাগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িল বিপাকে, অহংকার দোষে দেবী ত্যাজিল তাহাকে। জোর করে ভক্তি ভরে হয়ে এক মন, করেছি স্তুতি সাধুর নন্দন। ক্ষমদেবী এ দাসের অপরাধ যত, তবে পদে মতি যেন থাকে অবিরত। ক্ষমা করো নারায়ণী অমা ক্ষমাশীলে, সত্যস্বরূপিণী তুমি ওগো মা কমলে। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, কোপাতি বর্জিতা তুমি মূর্তিমতি দিতি। সতী সদবীরমণি তুমি মা উপমা, দেবগানের ভক্তি মনে পূজে সদা তোমা। সুর সকলের সম্পদ রূপিণী, জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী। রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশে আছে যত নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগরে তুমি ক্ষীরোদ নন্দিনী। স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিদিব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বেরেঞ্চি পড়ে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমী ছেলে দাপের রাধিকা। বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দালয়ের ছেলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাট চম্পক বাণে চম্পক ঈশ্বরী, শতসিংহে শৈলে তুমি শোভিত সুন্দরী। বিকশিত পদ্মবাণী তুমি পদ্মাবতী, মালতী কুসুম কঞ্জে তুমি মা মালতী। কুন্দনন্দী নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশীলা সতী কেতকী কাননে। তুমি মা কদম্বমালী কদম্ব কাননে, বন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মা গো নরপতি পুরে, সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে। দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করে এবে মোরে ওগো মা কমলে। দয়াময়ী ক্ষেমং করি অধমতারিণী, অপরাধ ক্ষমা করো দুঃখ বিনাশিনী। অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভুক্তযুক্ত মনে, একাগ্র হৃদয়ে সাধু ব্রত কথা শুনে। ব্রত আনতে সদাগর করিয়া প্রণাম, ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম। বধূগণে বলে সাধু লক্ষ্মী ব্রত সার, সবাই মিলে করো ইহা প্রতি গুরুবার। সাধুর বাক্যতে তুষ্ট হয়ে বধূগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তাদিনা নারায়ণী হইয়া সদয়, নাসিলে সাধুর ছিল যত বিঘ্নচয়। দেবীর কৃপায় তাই সম্পদ লভিল, দরিদ্রতা দূরে গিয়ে নিরাপদ হলো। সপ্ততরী উঠে ভাসি জলের উপর, মহানন্দে পূর্ণ হলো সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পুনঃ আর বধূগণ, সাধুর সংসার হলো পূর্বের মতন। সবে মনে রেখো সদা লক্ষ্মীর বচন, লক্ষ্মীব্রত নরলোকে করো প্রচলন। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। ব্রতের মাহাত্ম্য এইভাবে মর্তধামে ব্রতের প্রচার, মনে রেখো মর্তধামে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। অপুত্রে পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখ আনতে স্বর্গতে গমন। যেবা পরে যেবা শোনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরে তার মনোবাঞ্ছা পুরে।
ব্রত পরিস্তব পাঠ যে জন করে অভাব রহে না তার। মা লক্ষ্মীর বরে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন, ভক্তি ভরে বর চাহ যাহালো এমন। স্মৃতিতে সিঁদুর দাও সব ত্রয়মূলে, উলুধ্বনি দাও সবে অন্য কথা বলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করি যাও যে যার আলোয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো হইবে যে থাকো যেখানে। প্রণমামি লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণুর ঘরণী, ক্ষীরোৎসম্ভবা দেবী জগৎময়িনী। দয়াময়ী জগৎ মাতা বিপদ নাশিনী, অগতির গতিমাত তুমি নারায়ণী। ভক্তবৎসল্যা দেবী সত্য স্বরূপিনী, হরিপ্রিয়ে পদ্মাসনা ভুবার হারিণী। ভবারাধ্যা তুমি মাত শ্যাম আরাধিতা, পদছায়া দানি কৃপা করে জগৎ মাতা। দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমা আমি, তরাও তারিণী মোরের চরণে নামামি। এতে বলি গ্রন্থ আমি করি সমাপন, ভূমিতে প্রীতিয়া প্রণাম করো সর্বজন। বন্দনা সুজন পালনলয় যাহার কথাকে হয়, বন্ধু শ্রী লক্ষ্মী নারায়ণ। ভূমিতে করিয়া নতি থাকে যেন মোর, গতি পাই যেন সুজগল চরণ। নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি, আমি যেন পাই দিব্য জ্ঞান। অধম নরহরি যে মাগিছে নত শিরে, সে মোর ঘরে হয়ে অধিষ্ঠান। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথাও পাঁচালী। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিও, ভালো লাগারই কথা, মা লক্ষ্মীর পুজো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব এবং আমার চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে তারাও এই ভিডিওর ভাগিদার হতে পারে। আপনার আর আপনার পরিবারের খেয়াল রাখবেন। জয় হিন্দ।